जय जय श्री राम, जय जय श्री राम। রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া রামনবমীর সকালে নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করছেন, র্যালি শুরু করছেন। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে পীযূষ কানোরিয়া, আমরা কথা বলবো তার সঙ্গে। দাদা, আপনি আজ সকালে প্রচার শুরু করছেন বা এই রাম মন্দিরে এলেন, পুজো দিলেন, একটু আমাদের বিষয়টা একটু খুলে বলুন। দেখেন, প্রথম তো দুটো জিনিসকে মেলালে চলবে না। আজ রামনবমী, প্রতি বছর আমরা এখান থেকে শোভাযাত্রা বের করি। শ্রীরাম জন্মোৎসব কমিটির পক্ষ থেকে আমরা নিউ টাউন থেকে শ্রীরাম মন্দির থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত আমাদের এখান থেকে শোভাযাত্রা যায়। আজকে সেই শোভাযাত্রা এখান থেকে আবার বেরোচ্ছে, তার জন্য আমরা এখানে প্রস্তুতি করছি। পাশাপাশি তো প্রচারেরও অংশ রয়েছে, প্রচারও চলছে, আপনাদের এই জায়গা থেকে ক্যান্ডিডেটও হয়েছে। তো এই রামনবমীতে আপনার এই প্রচার কিভাবে এটাকে নিচ্ছেন? দেখেন, আমি মনে করি অন্তত আজকের দিনে পশ্চিমবঙ্গে যা অবস্থা, প্রচারের এখানে কোনো প্রয়োজন নেই। মানুষ তৈরি আছে, মানুষ তৈরি আছে। যেমন কি আপনারা সকল জানেন, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দাও বলেছেন, শাসক আর নেই, শাসক শেষ। আর বিরোধী দল নেতাও বলেছেন, হিন্দু 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 হিন্দু। আগামী দিন পশ্চিমবঙ্গের মাটিতে গেরুয়া হতে চলেছে। জয় শ্রীরাম ধ্বনি শুনবেন, চিন্তা করেন না। ঠিক একই কথা আপনি যেটা বললেন, হিন্দু হিন্দু ভাই ভাই যে প্রশ্নটা বিষয়টা আপনি বলছেন, তো আপনার এই যে রাজারহাট নিউ টাউন যে কেন্দ্র, সেখানে কিন্তু একটা বড় অংশ মাইনরিটি ভোটার। তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যারাই এ দেশীয় ভাইরা আছেন, সকল আমাদের ভাই। আমরা তাদের ব্যথা দুঃখ সুখ সব জিনিসের পাশে দাঁড়াবো। আমাদের কোনো দিন কোনো জায়গায় কোনো মাইনাস পয়েন্ট নেই। দেখেন, একটা জিনিস বুঝবেন, আমরা কোনো দিন কোনো লোককে আলাদা করে প্রচারে আনি না। আমরা কোনো দিন বলি না যে এখান থেকে কেউ কোনো জাতীয়, সকলরা আমাদের ভাই। কিন্তু একটা জিনিস তো মানতে হবে, যারা ঘুষপেটিয়া তাদেরকে তো তাড়াতে হবে। সারা বিশ্বতে আজকে নিজের দেশের লোক ছাড়া ঘুষপেটিয়াদেরকে তাড়াচ্ছে, তাহলে ভারতবর্ষ কেন ছেড়ে দেবে? আমার অধিকার অন্য কেউ নিয়ে চলে যাবে, সেটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। তো আপনার এখানকার যিনি বিধায়ক বা এবারের যিনি তৃণমূলের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়, কতটা কঠিন হবে তার সঙ্গে এই লড়াই মনে হচ্ছে? আমি ওনাকে প্রথম তো আপনাদের মাধ্যমে জয় শ্রীরাম বলবো, আর দ্বিতীয় একটা কথা বলবো, উনি অনেক দিন ধরে রাজনীতিটা করছেন। কাউন্সিলর ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তখন হতে পারে তিনি বামপন্থে ছিলেন, এখন তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, এখন আবার লড়তে এসছেন। দাদা, একটু নিউ টাউনে বাসীকে বাঁচান, আজ্ঞা দিন, একটু বসুন, আমাদের আশীর্বাদ করুন। আপনি জিতলে কি কি কাজ করবেন বলে মনে করছেন, যেগুলো হয়নি এখনো নিউ টাউনের ক্ষেত্রে? আপনি বলুন তো, নিউ টাউনে কোন জায়গায় গিয়ে আপনি কাজটা পেয়েছেন? মানুষ কি মেন রোডে থাকে? মানুষের বাড়ি কোথায় থাকে? গলির ভিতরে থাকে। কোন গলিতে রাস্তা হয়েছে? যেখানে রাস্তা হয়েছে সেখানে কি ড্রেন হয়েছে? কেন মানুষকে এরকম ভাবে হ্যারাস করছেন? সবাই জানে যে আপনি সিন্ডিকেটের কিং। যদি আপনাকে সম্পূর্ণ মানুষকে তাড়িয়ে দিয়ে এখান থেকে টোটাল জমিটা লাগে, তাহলে একটা অ্যামেন্ডমেন্ট করে দিন। আপনার গভর্নমেন্ট আপনার পাশেই ছিল, কেন অ্যামেন্ডমেন্টটা করে তাদের তাড়িয়ে দিলেন না? কাকে বলছেন সিন্ডিকেট কিং? একদম আপনি ভালো করে জানেন, নিউ টাউনের মাটিতে সিন্ডিকেটরা আছে কি? এই মাটিতে তারা মানুষের জন্য করেছে কি? আজকে জনগণ যেখানে লোক থাকে সেখানে খাল পরিষ্কার নেই। আজকে জনগণ যেখানে লোক থাকে সেই গলিতে রাস্তা নেই। এক জায়গায় রাস্তা করেছে, সেখানে অর্ধেক রাস্তা করে দুদিক দিয়ে 6 ফুটে গর্ত করে ছেড়ে দিয়েছে, যার থেকে জল ওখানে জমুক আর বাড়ির ভিতরে জল ঢুকুক, তাহলেই তো মানুষ পালাবে। দাদা, চিন্তা করবেন না, এখন পালাবার সময় আপনার। জেতার বিষয়ে কতটা আশাবাদী? আমি একবার না 100 বার বলেছি, জিতলে জনগণ জিতবে। এই লড়াই বিজেপি ভার্সেস তৃণমূলের লড়াই না, এই লড়াই তৃণমূল ভার্সেস মাটি মানুষের লড়াই। একদমই ক্লিয়ারলি বলে দিলেন যে
এই যে লড়াই সেটা কিন্তু মামাটি মানুষ ভার্সেস তৃণমূলের লড়াই, অর্থাৎ তৃণমূলের যে মামাটি মানুষ স্লোগান, সেই স্লোগানের ক্ষেত্রেই তিনি বলছেন যে মামাটি মানুষের সাথে কিন্তু এবার তৃণমূলের লড়াই, এবং তিনি নিজের জেতা जय जय श्री राम जय जय श्री राम। রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া রামনবমীর সকালে নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করছেন, র্যালি শুরু করছেন। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে পীযূষ কানোরিয়া, আমরা কথা বলবো তার সঙ্গে। দাদা, আপনি আজ সকালে প্রচার শুরু করছেন বা এই রাম মন্দিরে এলেন, পুজো দিলেন, একটু আমাদের বিষয়টা একটু খুলে বলুন। দেখেন, প্রথম তো দুটো জিনিসকে মেলালে চলবে না। আজ রামনবমী, প্রতি বছর আমরা এখান থেকে শোভাযাত্রা বের করি। শ্রীরাম জন্মোৎসব কমিটির পক্ষ থেকে আমরা নিউ টাউন থেকে শ্রীরাম মন্দির থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত আমাদের এখান থেকে শোভাযাত্রা যায়। আজকে সেই শোভাযাত্রা এখান থেকে আবার বেরোচ্ছে, তার জন্য আমরা এখানে প্রস্তুতি করছি। পাশাপাশি তো প্রচারেরও অংশ রয়েছে, প্রচারও চলছে, আপনি তো এই জায়গা থেকে ক্যান্ডিডেটও হয়েছেন, তো এই রামনবমীতে আপনার এই প্রচার কিভাবে এটাকে নিচ্ছেন? দেখেন, আমি মনে করি অন্তত আজকের দিনে পশ্চিমবঙ্গে যা অবস্থা, প্রচারের এখানে কোনো প্রয়োজন নেই। মানুষ তৈরি আছে, মানুষ তৈরি আছে। যেমন কি আপনারা সকল জানেন, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দাও বলেছেন, শাসক আর নেই, শাসক শেষ। আর বিরোধী দল নেতাও বলেছেন, হিন্দু 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 ভাই ভাই। আগামী দিন পশ্চিমবঙ্গের মাটিতে গেরুয়া হতে চলেছে। জয় শ্রীরাম ধ্বনি শুনবেন, চিন্তা করেন না। ঠিক একই কথা আপনি যেটা বললেন, হিন্দু হিন্দু ভাই ভাই যে প্রশ্নটা বিষয়টা আপনি বলছেন, তো আপনার এই যে রাজারহাট নিউ টাউন যে কেন্দ্র, সেখানে কিন্তু একটা বড় অংশ মাইনরিটি ভোটার, তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যারাই এ দেশীয় ভাইরা আছেন, সকল আমাদের ভাই। আমরা তাদের ব্যথা দুঃখ সুখ সব জিনিসে পাশে দাঁড়াবো। আমাদের কোনো দিন কোনো জায়গায় কোনো মাইনাস পয়েন্ট নেই। দেখেন, একটা জিনিস বুঝবেন, আমরা কোনো দিন কোনো লোককে আলাদা করে প্রচারে আনি না। আমরা কোনো দিন বলি না যে এখান থেকে কেউ কোনো জাতি হোক, সকলরা আমাদের ভাই। কিন্তু একটা জিনিস তো মানতে হবে, যারা ঘুষপেটিয়া তাদেরকে তো তাড়াতে হবে। সারা বিশ্বতে আজকে নিজের দেশের লোক ছাড়া ঘুষপেটিয়াদেরকে তাড়াচ্ছে, তাহলে ভারতবর্ষ কেন ছেড়ে দেবে? আমার অধিকার অন্য কেউ নিয়ে চলে যাবে, সেটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। তো আপনার এখানকার যিনি বিধায়ক বা এবারের যিনি তৃণমূলের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়, কতটা কঠিন হবে তার সঙ্গে এই লড়াই মনে হচ্ছে? আমি ওনাকে প্রথম তো আপনাদের মাধ্যমে জয় শ্রীরাম বলবো, আর দ্বিতীয় একটা কথা বলবো, উনি অনেক দিন ধরে রাজনীতিটা করছেন। কাউন্সিলর ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তখন হতে পারে তিনি বামপন্থে ছিলেন, এখন তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, এখন আবার লড়তে এসছেন। দাদা, একটু নিউ টাউনের বাসীকে বাঁচান, আজ্ঞা দিন, একটু বসুন, আমাদের আশীর্বাদ করুন। আপনি জিতলে কি কি কাজ করবেন বলে মনে করছেন, যেগুলো হয়নি এখনো নিউ টাউনের ক্ষেত্রে? আপনি বলুন তো, নিউ টাউনে কোন জায়গায় গিয়ে আপনি কাজটা পেয়েছেন? মানুষ কি মেন রোডে থাকে? মানুষের বাড়ি কোথায় থাকে? গলির ভিতরে থাকে। কোন গলিতে রাস্তা হয়েছে? যেখানে রাস্তা হয়েছে সেখানে কি ড্রেন হয়েছে? কেন মানুষকে এরকম ভাবে হ্যারাস করছেন? সবাই জানে যে আপনি সিন্ডিকেটের কিং। যদি আপনাকে সম্পূর্ণ মানুষকে তাড়িয়ে দিয়ে এখান থেকে টোটাল জমিটা লাগে, তাহলে একটা অ্যামেন্ডমেন্ট করে দিন। আপনার গভর্নমেন্ট আপনার পাশেই ছিল, কেন অ্যামেন্ডমেন্টটা করে তাদের তাড়িয়ে দিলেন না? কাকে বলছেন সিন্ডিকেট কিং? একদম আপনি ভালো করে জানেন, নিউ টাউনের মাটিতে সিন্ডিকেটরা আছে কি? এই মাটিতে তারা মানুষের জন্য করেছে কি? আজকে জনগণ যেখানে লোক থাকে সেখানে খাল পরিষ্কার নেই। আজকে জনগণ যেখানে লোক থাকে সেই গলিতে রাস্তা নেই। এক জায়গায় রাস্তা করেছে, সেখানে অর্ধেক রাস্তা করে দুদিক দিয়ে 6 ফুটে গর্ত করে ছেড়ে দিয়েছে, যার থেকে জল ওখানে জমুক আর বাড়ির ভিতরে জল ঢুকুক, তাহলেই তো মানুষ পালাবে। দাদা, চিন্তা করবেন না, এখন পালাবার সময় আপনার। জেতার বিষয়ে কতটা আশাবাদী?